এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 3:30 মতো। আজকে একটু যাচ্ছি বেলিগড়ু করতে আমার মামা বাড়ি। তো মামা বাড়িতে গিয়ে দেখছি গিয়েছি অনেকক্ষণ, পৌঁছে গিয়েছি। আর ভিডিও সেরকম করা হয়নি। এই মামিমা রাত্রে রান্না করছে কই মাছ, আলু কুঁদরি ভাজা। এই যে মামি রান্না করছে। গিয়েছি দিয়ে আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি। সকালবেলায় উঠেছি আর এদিকে দেখো গ্রামের পরিবেশ দেখতেই আলাদা, কত সুন্দর লাগছে। কি সুন্দর রাস্তাঘাট, চারিদিকে মাঠ, জমি, নদী নালা। সত্যি গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ সুন্দর। আর সবথেকে যেই উপলক্ষে গিয়েছিলাম মামাবাড়ি, আমার মামাবাড়িতে ছিল রান্না। তো তোমরা কম বেশি অনেকেই যেন রান্না পুজো হয়। তো আমি কোনো দিন রান্না কোনো দিন বাড়িতে রান্না করেছি, কিন্তু পুজোর রান্না কোনো দিন করিনি। তো মামিকে বললাম দাও ছাড়ো, আমি মাছটা ভেজে নিচ্ছি। যেহেতু অনেককে ইনভাইট করা আছে খাওয়ার জন্য, তো মাছটা আমি ভাজছি এখন। যে মাছ ভেজে নিচ্ছি আর এইদিকে মাছ ভেজে আর এই দেখো ঠাকুরকে খেতে দিচ্ছি। আমি কোনো দিন এরকম করি না, কিন্তু এই জীবনে ফার্স্ট টাইম আমি এরকম এরকম পুজো করছি। তো আমি বললাম মামিকে, তুমি দেখিয়ে দাও না, আমি ঠাকুরকে দিয়ে দিচ্ছি কীভাবে দিতে হয়। এরকম 5টা তুলসী পাতা তুলে কলা পাতার মধ্যে এই যে ভাতের হাঁড়ির কাছে এটা রাখতে হয়। তো আমি এটা প্রথম আমি করলাম আমার লাইফে, আমি প্রথম। বিয়ের আগে বাপের বাড়িতেও এরকম ছিল না, আমাদের নেই এরকম রান্না। তো আমার মামা বাড়িতে আছে, আমার শ্বশুর বাড়িতে আছে, কিন্তু এখনও বসানো হয়নি রান্না। যাই হোক, খুব ভালো লাগলো। তার পরের দিন সকালবেলায় পান্তা ভাত খাওয়া যেটা বলে, সে তার পরের দিনে এরকম মনসা ডাল দিয়ে উনানে এরকমভাবে পুজো করতে হয়। ব্রাহ্মণ এসে পুজো করবে। তো ওই জন্য আমি এরকম একটু জোগাড় করে দিচ্ছি চান ঠান করে। দিয়ে মামিকে, আমার বেশ ভালো লাগছিলো করতে। দিয়ে মামিকে বললাম, আমাকে বলে দাও, দেখিয়ে দাও, আমি এরকমভাবে কেমন করে করে আমি করে নেবো। দিয়ে ভাতের হাঁড়ি মামি একটা বলে দিচ্ছে আর আমি করছি। খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, ঠাকুরের কাজ করার আনন্দটাই আলাদা। তারপরে আমি আবার সবথেকে বড় কথা কি, আমি জীবনে ফার্স্ট টাইম করলাম এরকম। আমার বিয়ে হয়ে গেছে প্রায় 10 বছর, তবু আমি এরকমটা কোনো দিন করিনি। তো এই প্রথম করলাম, খুব ভালো লাগছে। তো পুজো হবে ওই জন্য সব কিছু রেডি করে চিঁড়েটা মেখে নিচ্ছি। তো সব কিছু রেডি করে রেখে দিচ্ছি আর এদিকে আলপিনাটাও দিয়ে দিচ্ছি। তো আমি এরকম আলপিনা দিচ্ছিলাম, মামি বলল না এরকমভাবে আলপিনা দিতে হবে না, একটু ছিটিয়ে দে তাহলেই হবে। দিয়ে ওই জন্য আমি চারিদিকটা উনানের চারিদিকটা আলপিনাটা এইভাবে ছড়িয়ে দিলাম। তো আমি জানি না, তো ওই জন্য আমি ফুল আঁকছিলাম, দেবো যে না ফুল টুল আঁকতে হবে না, এরকমভাবে ছড়িয়ে দিলেই হবে। তো যাই হোক করে নিলাম। দিয়ে মামাবাড়িতে গিয়েছিলাম, তো খুব আনন্দ করে সময়টা কেটে গেছে। আর সবথেকে বড় কথা, দিদাকে বলেছিলাম দিদা আমাকে রাত্রে পিঠে বানিয়ে দিবে। আমার দিদা খুব সুন্দর পিঠে বানায়। তো এইদিকে দেখো আমি পিঠে খাবো বলেছি, আমার দিদা পিঠে বানিয়ে দিচ্ছে। আমার দিদাতে খাওয়া দাওয়া করে রাতটুকু সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম সকালবেলায়, যে বেরিয়ে চলে এসেছি মন খারাপ নিয়ে।